এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী বেহায়া মনটা লইয়া, তারপরে আরও অনেক বিখ্যাত গান তার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বাংলা ভাষাভাষীদের মুখে মুখে চলমান রয়েছে। অনেক গানই রয়েছেন। তিনি শামসুল হক চিশতি। তিনি এই তুরাগ নদীর পারে এই যে তার গরুর খামার, এটা হচ্ছে তার বাসস্থান। আসলে এত আমরা টেলিভিশনের পর্দায় আপনারা যারা দেখেন তার ভক্তবৃন্দ, তারা অনেক কিছু হয়তো ভেবে থাকেন, কিন্তু আসলে বাস্তবিকতায় এই দেশের সম্পদ একজন শামসুল হক চিশতিরা তো বারবার আসে না। এদের আসলে যত্ন নেওয়ার কেউ নাই, অনাদর অবহেলায় কিন্তু তারা আসলে জর্জরিত। যার কারণে এটা হচ্ছে ওনার গরুর খামার। তিনি একটি গরুর খামারও করেছেন। এটা হচ্ছে গরুর খামার। গরু এই চারণভূমি রয়েছে অনেক, এখানেই মোটামুটি গরুগুলি ঘাস খেয়ে থাকে এবং প্রাকৃতিক খাবার খেয়ে থাকে, পানি খাওয়ার জন্য ব্যবস্থা। তো এই দেখতে পাচ্ছেন তুরাগ নদীর অংশ বিশেষ। আসলে তুরাগ নদী বেদখল হয়ে যাচ্ছে যদিও, তথাপিও বলি এর আগেও নাকি আসলে একজন শিল্পী মানুষ, তার সাথে শত্রুতা তো মানুষের সাথে মানুষের শত্রুতা হতেই পারে, তবে পোষা প্রাণী পশু পাখি এদের সাথে শত্রুতা আসলে এটা কিন্তু অগ্রহণযোগ্যই বলা চলে। শামসুল হক চিশতি জানিয়েছিলেন যে এর আগে তার এখান থেকে বেশ কয়েক দফা গরু চুরি হয়েছে, এমনকি তার 22টি গরু এই চারণভূমিতে প্রাকৃতিক ঘাস খেয়ে আসলে অজ্ঞাত কারণে মৃত্যুবরণও করে। আসলে তিনি যেহেতু নিজে এই খামার করেন, তার ধারণা যে আসলে গরুগুলিকে কেউ বা কাহারা দুষ্কৃতিকারী চক্র বা দুষ্ট চক্র সেগুলিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিলেন। এটি ধারণা, আসলে স্পষ্ট করে বলা যায় না যেহেতু তিনি দেখেননি। যাই হোক, আমি দেখি নাই, আমাকে একজনে কইছিল, আবার বলছিল প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এটা মামলা করার জন্য। আমি ভেবেছিলাম মামলার দরকার নাই, যে আল্লাহ দিছে আল্লাহ নিছে, আবার আল্লাহ দিব যদি থাকে নসিবে আপনি আসিবে। কিন্তু এতদিনে টের পাইতেছি যে দুষ্টামি করছে। তো কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে, অবশ্যই আল্লাহ বিচার করবে। দেখা যাবে।